বাস্তব আর কল্পনা এক হয়ে আজ তার জীবন মূল্যহীন। এমনটা না হলেও পারতো। ভালো নেই, একদমই ভালো নেই। হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের বাস্তব জীবনের গল্পের কিছু অংশ শোনাবো। পড়াশুনোয় খুব ভালো না হলেও খুব খারাপ ছিল না। ছোট থেকেই সব বেশ ভালোই চলছিল। বিপত্তি বাঁধলো যখন বড় দিদিটার বিয়ে হয়ে গেল। মা বাবা যেন কাঁধ থেকে বোঝা ঝেড়ে নেমে ফেলে দিল। তারা মুক্ত পাখির ন্যায় পাড়ি জমালো অন্যত্র। ছোট বাচ্চাটাকে রেখে গেল খুব কাছের একজনের কাছে। সে যেহেতু খুব ভালোবাসার লোক ছিল, তাই খুব একটা অসুবিধা তার হচ্ছিল না। ছেলেটা তখন সবে ক্লাস 8-এ উঠবে। আশেপাশে সকলের মুখেই ছিল খুবই সুনাম, শান্ত ভদ্র চুপচাপ থাকা একটি বাচ্চা। এভাবেই হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা। রেজাল্ট খুব ভালো না হলেও খুব খারাপ হয়নি, হয়তো ভালো হতে পারতো। ভালো মন্দের মধ্য দিয়ে পার করলো উচ্চ মাধ্যমিকও। কলেজে ভর্তি হলো। অল্প অল্প পরিবর্তন দেখা দিল, কিন্তু কাছে কেউ না থাকায় সেইভাবে তার সুবিধা অসুবিধাগুলো কেউ ধরতেই পারলো না। এভাবেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। পরীক্ষা শেষে পাড়ি জমালো বোম্বে কাজের উদ্দেশ্যে। সেখানেও মন টিকলো না। কিছুদিন কয়েক মাস থাকার পরে চলে এলো বাড়িতে এসে তার পরিবর্তনের মাত্রা বেড়েই গেল। শুরু হলো অশান্তি। এর মাঝে মা বাবা 2 বছরে বা বছরে একবার আসতো কিছুদিনের জন্য। এখন মা বাবা ছেলের কাছে থাকতে চাইলো। ছেলে যে পরিবর্তন দেখা দিয়েছে, কিন্তু তারা থাকতে পারলো না, কারণ ছেলের অশান্তির মাত্রা বেড়ে গেল। কারণ সে তো কল্পনার জগতে বাস করে। তার কল্পনার বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। সকলে তো সেটা মানতে পারে না। কেউ বুঝতেই পারলো না এই ছোট্ট ছেলেটা খুব খারাপভাবে রোগে আক্রান্ত। কিন্তু তার অশান্তি, তার বিশ্রী ব্যবহার, এগুলোই সবাই দেখে দেখে অতিষ্ঠ হয়ে উঠল। তাকে একা ছেড়ে দিল। এর ফলে তার রোগের মাত্রা আরও বেড়ে গেল। সে দিন দিন মাঝে মাঝে উন্মাদ হয়ে যেতে লাগলো। কিছু বছর পার করার পরে জানা গেল ছেলেটা ডিসঅর্ডারে আক্রান্ত। মাত্রাটা অতিরিক্ত হয়ে গেছে, সামলানো সম্ভব নয়। মা বাবাও এখন অসহায়। তারাও চাইলে কিছু করতে পারছে না কাছে রেখে, কারণ তারা তো কাছে থাকতেই পারছে না। এখন তার 28 বছর বয়স। এই 28 বছরে সে আদৌ কি কিছু পেয়েছে? পায়নি। আর বাকি জীবনেও কি আদৌ সে কিছু পাবে? জানা নেই। হয়তো কিছুই পাবে না, আবার হয়তো পেতেও পারে। কি আছে তার ভাগ্যে? আজ সে সকল পরিজন হারা। একা থাকতে হয় তাকে, কারোর সঙ্গে থাকতে পারে না। সে চাইলেও পারে না। তার সঙ্গে এটা হওয়ার কি খুব দরকার ছিল? এরকমটা না হলেও তো পারত।